मुझे है बिखर जाना ऐसे कांच के टुकड़े जैसे। যত দিন যাচ্ছে শিটংয়ের প্রতি কিন্তু মানুষের ক্রেজ ঠিক ততটাই বাড়ছে। এবার শিটংয়ে এসে মানুষ কি চায়? একদম কমলা লেবুর বাগান হবে, দেখতে পাচ্ছেন পুরো কমলা লেবুর বাগান, তার সাথে একদম মেন রাস্তার পাশেই হোমস্টে, অর্থাৎ বাচ্চা থেকে বয়স্ক সকলেই আসতে পারবে, হাঁটতেও হবে না। তার সাথে একটু কটেজ স্টাইল হলে ভালো হয়, সেটাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাজেট ফ্রেন্ডলি। এতগুলো যে ক্রাইটেরিয়া বললাম, এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু সমস্ত মিট করছে আজকের আমাদের এই হোমস্টে, নামথিং লেক হোমস্টে। পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো, তার সাথে সমস্ত ইনফরমেশন দেবো। তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, আগে লাঞ্চটা করে নিই। অনেক দিন পর একটা প্রপার হোমস্টের ডাইনিং এরিয়াতে বসে লাঞ্চ করব। এটা হচ্ছে এনাদের কিচেন। পুরো জায়গাটার মধ্যে কিন্তু একটা লোকাল ফিল আছে, যেটা আমরা খুব এনজয় করি পার্সোনালি। আর এখানে দেখুন লাঞ্চও সার্ভ করে দেওয়া হয়েছে, আছে রাইস, তার সাথে এটা আলু এবং ভেন্ডির একটা সবজি, এটাও কিছু একটা সবজি, ঠিক বুঝতে পারছি না এটা কি আছে। তার সাথে এটা শসা এবং পেঁয়াজের একটা আচার, এখানে লেবু লঙ্কা এসব দেওয়া হয়েছে। আর এখানে আছে ডিমের কারি, আর এখানে নিশ্চয়ই ডাল থাকবে। হ্যাঁ, একদম। লাঞ্চ করেই মনটা খুশি হয়ে গেছে, অনেক কিছু ছিল এবং প্রত্যেকটাই বেশ পছন্দের খাবারই ছিল। আর একটু স্পাইসি রিচ করে বানানো হয়েছিল। স্পাইসি বলবো না, মানে একটু তেলটা বেশি, তো তেল বেশি হলেই খাবারের টেস্টে অটোমেটিক বেড়ে যায়। তো আমার বেশ ভালোই লাগে ওরকম খাবার খেতে। তো খেয়ে হ্যাপি হয়ে গেছি। তো চলুন এবার একটু প্রপার্টিটা দেখিয়ে দিই। मेरे मर्ज की दवा धड़कन की वजह। এমন অনেক জায়গা আছে যেগুলো একদম ভার্জিন অফবিট, ওই জায়গাগুলোও মাঝে মধ্যে ভালো লাগে। আবার মাঝে মধ্যে এরকম জায়গাও কিন্তু খুব ভালো লাগে, যেখানে লোকাল একটা দুটো বাড়ি থাকবে, একটু জমজমাট ফিল হবে, রাস্তা দিয়ে গাড়ি যাবে, একদম রাস্তার পাশে হবে। আর এই হোমস্টে আমার বেস্ট পার্ট কিন্তু লেগেছে, রাস্তা থেকে উঠেই দুদিকে গার্ডেন এরিয়া রয়েছে। এখানে অনেক রকমের ফুল ফল, অরেঞ্জ গাছ চাষ হচ্ছে। তো এই জায়গাটা একটা বা দুটো দিন বসে রিল্যাক্স করার জন্য আমার খুব ভালো লাগছে। মানে জাস্ট কিছু না, এখানে চেয়ার নিয়ে এই বাগানের সামনে বসে থাকাটা, তার সাথে সাথে তো এরকম কিউট লিটিল কটেজেস রয়েইছে। তো এই জায়গাটা শিটং 3 এর আন্ডারে পড়ে এবং এই দিকেই রয়েছে নামথিং লেক, নামথিং পোখরি বলে যেটা আমরা জানি, খুবই কাছে এখান থেকে, ওয়াকিং ডিস্টেন্স। আর এই হচ্ছে মেন রাস্তা, এখান দিয়েই গাড়িও ঢুকে যায়। এবং এই যে বলছিলাম গার্ডেন এরিয়া এটা, আর এই হচ্ছে একটা কটেজ, সিঙ্গেল কটেজ, আর এখানে পাশাপাশি দুটো কটেজ রয়েছে। বেশ দেখতে ভালো লাগছে কটেজগুলো কিন্তু। এবং প্রতিটা কটেজেই ডাবল বেডেড করে দুটো দেওয়া আছে, অর্থাৎ 4 থেকে 5 জনের অ্যাকোমোডেশন একটা কটেজে হয়ে যাবে। প্রতিটা কটেজই কিন্তু সিমিলার টাইপের। আর যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন অথবা সেলফ ড্রাইভ করে আসেন, তাহলে পার্কিং এরিয়াও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এই জায়গাটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, যেখানে অলরেডি আমরা লাঞ্চটা করলাম। আর এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, খোলামেলা। রুমের গেটের বাইরেই কিন্তু এখানে একটা ওপেন এরিয়া আছে। এই জায়গায় টেবিল চেয়ারও পাতা আছে, যারা সিনিয়র সিটিজেন, যাদের ডাইনিং এরিয়াতে যেতে প্রবলেম, এখানে কিন্তু তাদের জন্য খাবার সার্ভ করা হয়। তার সাথে কিছু প্ল্যান্টস আছে। আর এই হচ্ছে রুমে ঢুকতেই আপনাদের চোখে পড়বে দুটো কুইন সাইজ বেড, যেখানে 4 থেকে 5 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে একটু রোগা হলে। তার সাথে এখানে একটা সেন্টার টেবিল আছে, একটা উইন্ডো আছে, বাইরে থেকে সেরকম ভিউ নেই, পুরোটাই কনক্রিটের। এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে আর একটা চেয়ার দেওয়া আছে, এবং তার সাথে আছে অ্যাটাচড ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সাইজের, যেখানে দেখতে পাচ্ছেন 24/7 গিজার সার্ভিস, কোমোড আছে, বেসিন, মিরার, সমস্ত মডার্ন অ্যামিনিটিস কিন্তু দেওয়া আছে। তো সব মিলিয়ে রুম কিন্তু ঠিকঠাক। এই রুমটা আপনাদেরকে দেখালাম, পাশের রুমটাও একটু দেখিয়ে দিই। একই রকমের রুম, প্রতিটা রুমের সামনেই এরকম ওপেন একটা এরিয়া আছে। তার সাথে এই রুমেও কিন্তু দুটো কুইন সাইজ বেড দেওয়া আছে, 4 জনের ভীষণ কমফোর্টেবল। আর চাইলে আপনারা এক্সট্রা ম্যাট্রেসও এখানে পেতে পারেন। সেন্টার টেবিল থেকে শুরু করে এখানেও ড্রেসিং টেবিল, চেয়ার, সমস্ত কিছুই দেওয়া আছে। তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটা ওয়াশরুম। এই রুমেও দুটো জানালা আছে, একটা জানালা থেকে ওই কটেজটার ভিউ, আর একটা জানালা থেকে একদম সামনের ফ্রন্ট ভিউটা পেয়ে যাবেন। তো ভিউ দেখার জন্য জাস্ট একটু বাইরে বেরোলেই হবে।
একদম সামনে গার্ডেন ভিউ, আর এখন ওয়েদারটা বেশ ক্লিয়ার হয়েছে। ফ্যামিলি বা গ্রুপ এলে কিন্তু এই দুটো কটেজ ভালো, যেহেতু পাশাপাশি। আর যদি কাপল থাকেন, একটু প্রাইভেসি চান, একটু ভালো ভিউ চান, একই রকম ভিউ যদিও এখানটা আর একটু বেশি খোলামেলা লাগছে, একদম নেচারের মধ্যে লাগছে, তো এই কটেজটা আমার মনে হয় কাপলদের জন্য বেশি ভালো হবে। রুমের কোয়ালিটি কিন্তু একই রকমের। আর এই রুমের বাইরেই এই যে গার্ডেনটা, মানে একদম অরেঞ্জ গার্ডেন লাগোয়া এই কটেজটা। আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম না, এখানে পেয়ারা গাছও আছে, এবং মাসখানেক পরে এলে পেয়ারা পেয়ে যাবেন। এখানে আছে, ওই দিকেও একটা গাছ আছে দেখলাম পার্কিং এর ওই দিকটা। হ্যাঁ, আর এখানে কি বিভিন্ন শাকসবজি, বিভিন্ন রকম চাষবাস হয়েছে আর কি। ওই যে রুক টমাটার ঝুলছে, অনেক হয়েছে। আর এনারা বলছিলেন অর্গ্যানিক ফার্মিং হয়, গেস্টদেরকে অর্গ্যানিক খাবার টাবার আমরা সার্ভ করে থাকি। হাত বাড়ালেই কমলা লেবু, মানে যারা চাইতেন যে শিটংয়ে কমলা লেবুর সাথে, মানে কমলা লেবু গার্ডেনের পাশে বা মধ্যে হোমস্টে, এটা কিন্তু একদম পারফেক্ট। একদম এরকমই লাগছে দেখো। আর অরেঞ্জ গার্ডেনের সাথে সাথে কিন্তু এখানে টার্কিও রয়েছে। টার্কি বাচ্চারা খুব মজা পাবে এখানে এলে। তুমি করো একবার দেখি, তোমাকে সাড়াই দিচ্ছে না, দেখেছো? আলাদা এখানে বাচ্চা কেন, বড়রাই এত মজা পাচ্ছে। আরে বাপরে, কিतना किलो का वेट होगा इसका? ज्यादा नहीं, 3 किलो है। ये मेल और फीमेल? और वो मेल? वो मेल है। अच्छा, ये क्या मतलब बच्चा ही है, मतलब ज्यादा बड़ा तो नहीं है ना? लगभग ज्यादा बड़ा नहीं है, लगभग इसको 6 महीने से हुआ है। 6 महीना? 6 মানে महीने? ময়ূরের মতন। হ্যাঁ, মানে 6 মাসেই এত বড় হয়ে যায়, বাবা। আর ও वो सेम, वो थोड़ा बड़ा है, वो 8 महीने से हुआ है। বাবা, দেখেছেন কি মজা পাচ্ছি আমি। তো ওই হচ্ছে হোমস্টে। হোমস্টের সাথে এনাদের প্রাইভেট পার্কিং এরিয়া রয়েছে, 4-5টা গাড়ি এখানে আরামসে হয়ে যাবে। আর পার্কিংয়ের পাশেই রয়েছে এনাদের ক্ষেত, এখানে অনেক কিছু অর্গানিক শাকসবজি চাষ করা হয় এবং এই অর্গানিক খাবারই আপনাদেরকেও প্রোভাইড করা হবে। এখন বসানো হয়েছে, আমার যতদূর মনে হচ্ছে এখানে মূলো বা কিছু এখন চাষ হয়েছে, আর অনেক কিছু ক্যারেট ফ্যারেট বসিয়েছে বললো। আর ওই যে লাল রঙের ছোট্ট কটেজ মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটাও এনাদের নিজস্ব। ওখানে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, চলুন আবার ঘুরে দেখে আসি কেমন ওখানটা। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু ভালো ব্যবস্থা করা হয়েছে এখানে। কি সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। বর্ষার জন্য শুধু ত্রিপল দিয়ে মোড়া আছে, তাই যখন আপনারা সিজন টাইমে আসবেন এটা পুরো খুলে যাবে। অনেকদিন দেখিনি, ইমাজিন করছি কাঞ্চনজঙ্ঘাকে। এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যায়, এদিক থেকে শুরু করে একদম এদিকে টেল পর্যন্ত দেখা যায়। তার সাথে এখানে দেখুন বসার টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানে বসে স্ন্যাক্স করতে পারেন বা আড্ডা দিতে পারেন। এখান থেকে সানরাইজ এবং সানসেট দুটোই কিন্তু দেখা যায়। এত বড় ওয়াটার ট্যাঙ্ক আমি কোনো হোমস্টেতে গিয়ে দেখিনি। আর এই হচ্ছে হোমস্টে, এখান থেকে সোজা তাকালে আপনারা কিন্তু সানরাইজের ভিউ পাবেন। তার সাথে এটা হচ্ছে সিঙ্কোনা প্ল্যান্টেশন, মংপুতে আছে সিঙ্কোনা প্ল্যান্টেশন, এখানেও কিন্তু দেখতে পাওয়া গেল। हो ये हकीकत তো দেখিয়ে দিলাম এই ছোট্ট হোমস্টেটা, আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে, খাওয়া দাওয়াও খুব ভালো লেগেছে। এবং সব থেকে বড় কথা, রাস্তার ধারে এখানে ওয়াইফাই আছে, যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চাইবেন তাদের জন্য ভালো। যদিও এখন বর্ষাকালে, এখন যেহেতু অফ সিজন, রাউটারটা খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে অপারেশনাল না, ফিউচারে আপনারা এলে পেয়ে যাবেন। পার্কিং রয়েছে একদম হোমস্টের মধ্যেই, অরেঞ্জ গার্ডেন রয়েছে এবং বাজেট ফ্রেন্ডলি। অনেকেই লাস্ট কয়েকদিন ধরে কমেন্ট করছেন যে এমন প্রপার্টি দেখাতে যেখানে অনেক দিন থাকা যায় গিয়ে, বা বড় ফ্যামিলি নিয়ে এলেও বাজেটের মধ্যে হয়ে যায়, বা যাদের বাজেটের ইস্যু আছে তাদের জন্য। সব দিক থেকে কিন্তু আমার মনে হয়েছে এই জায়গাটা একটা পারফেক্ট জায়গা। মাঝে মধ্যেই ওয়েদারটা একটু ভালো হচ্ছে, একটু খারাপ হচ্ছে, তো ভাবলাম হোমস্টেতে বসে কি করি, একটু নামথিং লেক বা নামথিং পোখরি আর কিউই গার্ডেন ওটা একটু ঘুরে আসি চলুন। এই নামথিং পোখরি কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর ওয়েদার মাঝে মধ্যেই খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই এই যে কেওয়ান বললো যে চলিয়ে গাড়ি লেকেই চলতে হ্যাঁ, তা ঠিক আছে চলো। আমাদের হোমস্টে থেকে নামথিং পোখরির ডিস্টেন্স এই 200-250 মিটার হবে, মানে গাড়ি নিয়ে আসাটা খুব বোকা হয়ে গেল। তো শিটংয়ের সেলফুতে অবস্থিত নামথিং পোখরি একটা ন্যাচারাল লেক এবং ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয়। প্রায় 4000 ফিট উচ্চতায় অবস্থিত। এখানে কিছু রেয়ার স্পেসিস মানে বার্ডস, বাটারফ্লাই তো আসেই, তার সাথে কিছু রেয়ার প্রজাতির হিমালয়ান স্যালামান্ডারও কিন্তু দেখতে পাওয়া যায়। সবথেকে বড় কথা হচ্ছে এই জায়গাটার সৌন্দর্যটা কিন্তু দুর্দান্ত, মানে লেকের চারপাশে বড় বড় পাইন বনের জঙ্গল, যেটা
এই জায়গাটাকে আলাদাই একটা মানে লেভেলে তুলে দেয় আর কি। এবং প্রতিটা ট্যুরিস্ট যখন শিটংয়ে আসেন এটা কিন্তু সাইট সিইং পয়েন্টসের মধ্যে অবশ্যই ইনক্লুড করেন। এছাড়াও লাটপাঞ্চার, অহলদারা বা এই সমস্ত জায়গা আছে। সন্ধে হব হব করছে আর চারিদিকে বিকট ঝিঝি পোকার ডাক। এই রাস্তাটা একদম অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে। তো একটু এগিয়ে যাই, দেখি কেমন লাগে। পুরো লেকটাই কিন্তু এরকম কাঁটা তার দিয়ে ঘেরা রয়েছে এবং লেকের পাশ বরাবর পাইন গাছের এই জঙ্গলে ঘেরা রাস্তা রয়েছে। এখান দিয়ে যতটা ইচ্ছা আপনারা যেতে পারেন। সকালের দিকটাও খুব ভালো লাগবে, বিকালেও ভালো লাগবে, বা দিনের যে কোনো সময় ভালো লাগবে, যেহেতু একদম শান্তশিষ্ট ঠান্ডা পরিবেশ এখানটা। আমাদের তো ভাগ্য অতটাও ভালো না যে আমরা রিয়ার স্পিসিসের হিমালয়ান স্যালামান্ডার দেখতে পাবো। তো আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে হোমস্টে থেকে 100 মিটার ডিস্টেন্স মতো আছে কিউই গার্ডেন। এখন সেদিকেই যাচ্ছি। এটাই হচ্ছে কিউই গার্ডেন। একদম নামথিং পোখরি থেকে 50 থেকে 100 মিটারের মধ্যে হবে এই কিউই গার্ডেনটা। এবং আমাদের দেখা সবথেকে বড় কিউই গার্ডেনগুলোর মধ্যে এটা একটা। সন্ধ্যা হতে না হতেই চলে এসেছে আমাদের স্ন্যাক্স। এখানে আছে গরম গরম পেঁয়াজি, তার সাথে 1 কাপ দুধ চা। আমি লাস্ট কবে এত ভালো চা খেয়েছি আমার সিরিয়াসলি মনে নেই। মানে দারুণ খেতে হয়েছিল, মানে এতটাই ভালো হয়েছিল ম্যাডাম চা খান না, উনি আমার থেকে অর্ধেক কাপ খেয়ে নেবেন, এরকম একটা ব্যাপার। তার সাথে পকোড়াটাও মুচমুচে ছিল। আমি না সত্যি বলছি এই হোমস্টের খাবারের প্রেমে পড়ে যাচ্ছি। প্রতিটা খাবার ভীষণ ভালো লাগছে। তার সাথে এখানে সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সও কিন্তু বেশ ভালো, হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মাথার উপর চাঁদ উঠেছে, ঝিঝি পোকা ডাকছে, একদম অন্যরকম। শিলিগুড়ি থেকে শিটং কিভাবে শেয়ার গাড়ি করে আসতে পারবেন সেটা একটু বলে দিই। আপনাদেরকে চলে আসতে হবে ভক্তিনগর চেকপোস্ট, বা চেকপোস্ট বললেও হবে। দুপুর 2:30 পরে কোনো ফিক্সড টাইমিং নেই, 2 থেকে 3টে শেয়ার গাড়ি ছাড়ে। ডাইরেক্ট গাড়ি আছে যার ভাড়া হচ্ছে জনপ্রতি 200 টাকা এবং সময় লাগায় প্রায় 2 ঘন্টা। এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন সকাল 8:30টার মধ্যে ওই 2 থেকে 3টে শেয়ার গাড়ি আছে। এগুলো হয়ে গেল ডাইরেক্ট গাড়ি। যদি আপনারা ডাইরেক্ট গাড়ি ধরতে না চান আপনাদেরকে ব্রেক জার্নি করে আসতে হবে। শিলিগুড়ি থেকে কালিম্পং বা সিকিমগামী যে কোনো গাড়ি ধরে কালিঝোড়া ড্যাম্পের একটু আগে কালিঝোড়া লাটপাঞ্চার রোড আছে বা কালিঝোড়া শিটং রোড আছে, সেই মুখটায় নেমে পড়ুন। সেখান থেকে কিছু গাড়ি ওই ওপরে ওঠে, সেই গাড়িগুলো অ্যাভেল করে আপনারা চলে আসতে পারেন। অথবা আপনারা দার্জিলিংগামী বা কার্শিয়াংগামী যে কোনো গাড়ি ধরে দিলারামে নেমে পড়ুন। দিলারাম থেকেও কিন্তু একটা রাস্তা শিটংয়ের উদ্দেশ্যে যাচ্ছে। শেয়ার গাড়িগুলো এখানে পাওয়া একটু প্রবলেম, কারণ অনেকটা ওয়েট করলেও করতে হতে পারে। তার থেকে ভালো যেটুকু শেয়ার গাড়িতে আসা যায় চলে আসুন, তারপর হোমস্টে ওনারকে বলুন কোনো একটা প্রাইভেট গাড়ি অ্যারেঞ্জ করে দিতে, অথবা কোনো একটা নিজেদের গাড়ি অ্যারেঞ্জ করে আপনারা চলে আসুন। টেবিল ভর্তি গরম গরম ডিনার সার্ভ করা হয়েছে। প্রথমেই আছে প্লেন রাইস, তার সাথে এটা হচ্ছে ক্যাপসিকাম আর আলু দিয়ে তৈরি একটা সবজি, ছোট ছোট পাঁপড় ভাজা। এখানে আমার জন্য আছে রুটি, এখানে আছে চিকেন কষা, ডাল আছে, আর তার সাথে একটু পেঁয়াজ, লেবু এবং লঙ্কা আছে। মানে সব মিলিয়ে ডিনারের আইটেমও কিন্তু জবরদস্ত। আজকে ডিনারটা বেশ আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। আর ডিনারের টেস্ট নিয়ে সত্যি কিছু বলার নেই। যেরকম চিকেনটা রান্না করেছিলেন ঠিক তেমনই আলু ক্যাপসিকামের সবজিটা। মানে সব মিলিয়ে আশা করছি এখানে এলে না আপনাদের খাবার দাবারকে মন ভরে যাবে। আর তাড়াতাড়ি খাবার খাওয়ার আরেকটা সুবিধা হচ্ছে পাহাড়ি মানুষদের লাইফস্টাইলও কিন্তু বিঘ্নিত হয় না। মানে এখন যেটা হয়ে যাচ্ছে যে ট্যুরিস্টদের জন্য এনাদেরও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়, অনেক ভোরে উঠতে পারেন না এনারা, যেটা পাহাড়ের ইকোসিস্টেমটাকে কোথাও না কোথাও বিঘ্নিত করছিল। বাট এটা এই হোমস্টেতে মেনটেন করা হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি ওখানে রাত্রি 9টার মধ্যে ডিনার করতে না চান তার জন্য আপনাদের রুম সার্ভিস দেওয়া হবে। মানে রুমের বাইরে যে ডাইনিং টেবিল দেওয়া আছে সেখানে আপনারা যত রাত্রেই খান অসুবিধে কিছু নেই, ওনারা ওনাদের মতো শুয়ে পড়বেন। এটা একটা ভালো দিক, ওনারা নিজেদেরকে মেনটেন করে রেখেছেন। আর এখন মোটামুটি বৃষ্টিও চালু হয়ে গেছে। সকালবেলার দিকে যখন এখানে এসেছিলাম দুপুরে এত গাড়ি ঘোড়া চলছিল, শিটং এমনি একটা জমজমাট জায়গা, তো ভেবেছিলাম যে জায়গাটা চারপাশটা কীরকম হবে। সন্ধ্যের পর থেকে কিন্তু আস্তে আস্তে গাড়ি ঘোড়া কমে যায়, একটা চলছে। আর আশপাশে যেহেতু কোনো তেমন হোমস্টে নেই, তো জায়গাটা কিন্তু একদম শান্ত, নিরিবিলি, একদম শান্ত। এখন বাজে প্রায় 5টা বেজে 6 মিনিট, আর সানরাইজটা কি
অপূর্ব হচ্ছে একবার দেখুন, মানে একদমই এক্সপেক্ট করিনি এই লেভেলের সানরাইজ এই সময় দেখতে পাও, কিন্তু হচ্ছে। ভাবুন বর্ষাকালে যদি এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় তাহলে সিজনে কি হতে পারে। এত সুন্দর ডান দিকে সানরাইজ হচ্ছে, তো আমরা ফটাফট হোমস্টে থেকে বেরিয়ে এখন আহালের দিকে যাচ্ছি। তো এটাই হচ্ছে আহাল ভিউ পয়েন্ট। যেই এলাম পুরোটা ফগে ঢেকে গেল, আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, তার উপরে পাগল করা একটা ঠান্ডা হাওয়া। এখানে কিছু চা বাগান দেখতে পাচ্ছি, সো লাকটা খুব খারাপ। এই হোমস্টের পাশে আপনাদেরকে যে ওয়াচ টাওয়ারটা দেখিয়েছিলাম, ওটা তো সিজনের সময় খোলা থাকবেই। ওখান থেকে দাঁড়িয়ে দুর্দান্ত সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই উপভোগ করতে পারেন। আর যদি একটু হাঁটতে ভালোবাসেন তাহলে এই রাস্তা দিয়ে একটু হেঁটে গেলে কিন্তু আর একটা ওয়াচ টাওয়ার পড়ে, সেখানেই এখন যাচ্ছি। সেখান থেকে দেখবো এখন ভিউটা কেমন লাগছে। আর ডেফিনেটলি ড্রোন শটস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। হোমস্টে থেকে 100 মিটারও হবে না, এই দেখুন চলে এসেছি আমরা ওয়াচ টাওয়ারের কাছে। আচ্ছা, একটা ভুল ইনফরমেশান ছিল, এই ওয়াচ টাওয়ারটা প্রাইভেট। যেহেতু সিঙ্কোনা গাছগুলো এখানে আছে তার জন্য ওই দিকের ভিউটা ভালো পাওয়া যাচ্ছে না। ও বললো দাদা একটা শর্টকাট আছে, 2 মিনিট হেঁটে যেতে হবে। এখন সেখানেই যাচ্ছি। হোমস্টে থেকে 10-20 মিটার হাঁটবেন আর এই রকম সিনস আপনারা পাবেন। মানে আমি ভাবছি সিজনে কি পাগল করা ভিউ এখান থেকে পাবেন আপনারা। এই রাস্তার পাশে যে ব্রিজ মতো করা আছে সেখান দিয়েই একটা শর্টকাট। বাবাই চলে এসে, ভয় লেগে গেছে। ইয়াসে বাহ, চলো দেখুন এখান থেকে পুরো শিলিগুড়ি শহরের ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে। তার সাথে এই হচ্ছে তিস্তা নদী, ওপর দিয়ে মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। আর এদিকে দৃশ্যটা একবার দেখুন, ড্রোনে দেখেছেন, এবার নর্মাল চোখে দেখুন কীরকম লাগছে। আজকে এতগুলো পাহাড়ের রেঞ্জ একসাথে দেখা যাচ্ছে, জাস্ট কিচ্ছু বলার নেই। অগাস্ট মাসের 3য় সপ্তাহে যে এরকম দৃশ্য দেখতে পাবো সকালে, একদম আশা করিনি। এই যে দেখতে পাচ্ছেন হোমস্টে, ওটা দিয়ে রাস্তা দিয়ে আমরা এই শর্টকাট দিয়ে এলাম। এটা কিন্তু একটা হিডেন ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা সিজনে এই জায়গাটায় সানরাইজ দেখতে পাবেন, তার সাথে তিস্তা নদী দেখতেই পাওয়া যাচ্ছে, শিলিগুড়ির ভিউ এবং মাউন্টেন ভিউ তো দেখালামই। তো বেসিক্যালি এটা কাদের জন্য করা, যাদের একটু হাঁটতে চলতে প্রবলেম, যারা হোমস্টে থেকে একটুখানি হেঁটেই এই ভিউ উপভোগ করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিউ পয়েন্টটা পারফেক্ট। এই হোমস্টের পজিশনটা এত ভালো, আপনাদের গাড়ি করে যদি সাইট সিইং করতে নাও চান, হেঁটে হেঁটেই অনেকগুলো জায়গা দেখা হয়ে যাবে। এখন আবার হাঁটতে হাঁটতে কিউই গার্ডেনের দিকে যাচ্ছি। আজকে সকালে হাঁটতে দারুণ লাগছে। কিউই গার্ডেন তো অলরেডি দেখে নিয়েছেন পাখির চোখে, নর্মাল চোখে। ওই ঘরটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে নাকি ভালো ভিউ পাওয়া যায়, তো সেখানে একটু যাচ্ছি। বিদেশ ইজ লাক্সারি, নর্থ বেঙ্গল ইজ নেসেসিটি। কি অপূর্ব ভিউ এখান থেকেও, আজকে ভগবান 2 হাত তুলে দিয়েছে। এই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আহাল ভিউ পয়েন্ট। আমরাও সকালে ভুল করে ওখানেই চলে গেছিলাম। এখনও দেখুন সব থেকে বেশি ফগ কিন্তু ওখানেই আছে। আমি তো বলবো আহাল ভিউ পয়েন্টে যাওয়ার দরকার নেই, কিউই গার্ডেন আসুন, যে ছোট্ট ভিউ পয়েন্টটা, হিডেন ভিউ পয়েন্টটা দেখালাম ওখানে যান, অথবা হোমস্টের যে প্রাইভেট ওয়াচ টাওয়ারটা আছে সেখানে যান। এই ভিউ জাস্ট মারাত্মক, মারাত্মক ভিউ। হঠাৎ করে দেখলাম ছোট ছোট কয়েকটা স্নোপিক মাউন্টেন্স দেখতে পাওয়া যাচ্ছে, মনে হলো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, এখনো জানি না। ওয়াচ টাওয়ারে গিয়ে দেখছি, আপনারা দেখতে পাবেন কিনা জানি না। এই দিকে দেখুন একটা দুটো ছোট ছোট স্নোপিক মাউন্টেন্স দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। গুড মর্নিং, গুড মর্নিং। এই বাচ্চাটাকে দেখছি আজকে সকাল থেকে এসছে। গুড মর্নিং বাচ্চা, গুড মর্নিং। তুমি কি ভয় পাচ্ছ বাচ্চা? বাচ্চা আয়, একটা সেলফি তুলবো তো, একটা সেলফি হবে। হ্যাঁ সেলফি কি? রুমের ব্যালকনি থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করছি। চলে এলো 1 কাপ চা, তার সাথে ক্রিম কেক আর বিস্কিটস। কিচেনে চলছে ব্রেকফাস্টের প্রিপারেশন। এখানে কেওয়ান দেখুন বেলনা বেলছে, ওদিকে আছে করণ,
ওর ভাই আর আন্টি। এটা কিন্তু পুরোপুরি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড হোমস্টে, ওনারা নিজেরাই চালান। आंटी ब्रेकफास्ट में क्या हो रहा है? ब्रेकफास्ट में रोटी, रोटी, आलूदम आलूदम, और अंडा। अंडा। वाह क्या बात है। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘার হালকা হালকা পিকটা দেখতে পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে একটু একটू क्लियर होচ্ছে। केवल सबके लिए बता दीजिए यहाँ का खाने का और रहने का क्या चार्जेस रखा है? फर्स्ट ऑफ ऑल तो सभी को नमस्कार, मेरा नाम है केवल चटर्जी और मैं इस होम स्टे को ओन करता हूँ और हम लोग फैमिली मिलकर इसको रन करते हैं। और हम लोग का जो होम स्टे का प्राइस है वो पर हेड करके 1300 करके हम लोग लेते हैं, इंक्लूडिंग फूडिंग लॉजिंग सब। अच्छा, और यहाँ पे बॉनफायर एंड बारबेक्यू होता है? जी जी, आपको सब अवेलेबल हो जाएगा, आपको बॉनफायर बारबेक्यू सब। और कोई इसके ऊपर अगर बॉनफायर ओनली करते हैं वो हम लोग एकदम फ्री ऑफ कॉस्ट है, उसका कोई पैसा हम लोग नहीं लेते। मतलब विंटर में बॉनफायर कम्प्लीमेंटरी? कॉम्प्लीमेंट्री। क्या बात है। अगर बारबेक्यू करना चाहे क्या प्राइस है? बारबेक्यू का आपको 1200 एकदम फिनिश करके उसका चिकन सब कुछ देके। 1 किलो चिकन के साथ 1200 रुपीज। जी जी क्या बात है। और जो लोग बारबेक्यू नहीं करना चाहते उसके लिए कम्प्लीमेंटारी बॉनफायर। जी जी, सही है सही है। थैंक यू सो मच, थैंक यू। ওয়েলকাম। অনেক দিন পর এরকম একটা বাজেট ফ্রেন্ডলি পারফেক্ট হোমস্টে আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা সত্যিই খুব খুশি। মাত্র 1300 টাকায় আপনারা 3 বেলা খাবার, তার সাথে এরকম রুম, ওয়াইফাই ফেসিলিটি, পার্কিং ফেসিলিটি এবং তার সাথে এই দুর্দান্ত ভিউ। কিন্তু সবকিছু ভালোর মধ্যে একটা খারাপ দিক আছে, এখানে মোবাইল নেটওয়ার্কের কিন্তু মারাত্মক সমস্যা, মানে নেই বললেই চলে। তার জন্যই এখানে ওয়াইফাইটা একদম মাস্ট করে দেওয়া হয়েছে। তো সিজনে আপনারা ডেফিনেটলি এলে ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন। বাকি বাদ আমার আর কোথাও কোনো প্রবলেম লাগেনি। প্রতিটা মানুষ খুব ভালো, এখানের আতিথেয়তা ভীষণ ভালো, মানে সব মিলিয়ে একটা পারফেক্ট হোমস্টে বলতে পারেন। হোমস্টের সামনে থেকেই আমরা শেয়ার গাড়ি ধরে এখন শিলিগুড়ি যাব। সকাল 9টার মধ্যেই কিন্তু সমস্ত শেয়ার গাড়ি এখান থেকে চলে যায়। বাইকটাকে কি সুন্দর মডিফাই করেছে দেখুন। হ্যাঁ, এরকম গাড়ি আমরা ভিয়েতনামে দেখেছিলাম, তো এখানে দেখলাম। দুধ রোজ আতা है डेली डेली। আজকে শিলিগুড়ির সমস্ত শেয়ার গাড়িগুলোর সিট ভর্তি ছিল, একটা ক্যাম্পার পেলাম আমরা, সেটা শিলিগুড়ি যাচ্ছে, এটা করেই যাব। ওকে কেমন, বাই আন্টি, বাই, अच्छे से रहना। চলো একটু ভেতরে ঢুকে বসবো তো আমি। সুন্দর পাহাড়ের ঠান্ডা ছেড়ে চলে এলাম শিলিগুড়ির গরম ওয়েদারে। যাই হোক, সে কথা বলে আর লাভ নেই, ব্লগটা এখানেই এন্ড করবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটাই প্রবলেম, শুধু শিলংয়ের রাস্তাটা যদি একটু ভালো হয়ে যায় তাহলে সব কিছুই ঠিকঠাক থাকে, বাকি তার কোথাও কোনো প্রবলেম নেই। এই বলে ব্লগটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।